আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। আর আমি আমার চেম্বার থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তেও কোনো ব্যতিক্রম হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা, আমার এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি অনেক অংশে উপকৃত হবেন। আপনি অনেক অংশে উপকৃত হলে আপনি আপনার বন্ধুবান্ধব এদের মাধ্যমে আপনি আবার আলোচনা করতে পারবেন। তার বন্ধুবান্ধবের মাধ্যমে আলোচনা করবে। এভাবে আলোচনা করলে হবে কি, অজানা জিনিসটা জানা হয়ে যাবে। আর অজানা জিনিসটা যখন আপনাদের জানা হয়ে যাবে, তখন আপনারা একটা ডিসিশন নিতে পারবেন যে এই সমস্যার জন্য আমরা কি করতে পারি, ঔষধ খেতে পারি আর না পারি, কোন মানের ডাক্তার দেখাতে পারি, কোন মানের চিকিৎসক দেখাতে পারি, এতটুকু আইডিয়া আপনাদের হবে। যে দর্শক শ্রোতা, আশা করি মহান করুণাময় আপনাদেরকে কুশলে রাখেছেন। ওই করুণাময় আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার স্কোপ পাচ্ছি। যে দর্শক শ্রোতা, আমার চ্যানেলে যারা নূতন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন, যাতে অনায়াসে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। যে দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব ইরিটেবল বাউয়েল সিমটম। ইরিটেবল বাউয়েল সিমটম, যাকে সংক্ষেপে আমরা আইবিএস বলে থাকি। এই সমস্যাটা এখন ইদানিংকালে ব্যাপক হারে বাড়ছে। আগে এত হারে ছিল না। এখন জরিপ চালিয়ে দেখা গেছে, বিশেষ করে বাংলাদেশে একটা জরিপ চালানো হয়েছে, সেখানে দেখা গেছে যে শতকরা 15 জন মানুষের আইবিএস আছে। আপনি একটা সমাবেশের ভিতরে দাঁড়িয়ে আছেন, আপনার যতদূর চোখ যায় এর ভিতরে আপনি 100 জন মানুষ গোনেন, এই 100 জন মানুষের ভিতরে 15 জনের ভিতরে কিন্তু আইবিএস আছে। আর এই 15 জনের ভিতরে 7 জন কিন্তু অলরেডি কিন্তু ডক্টরের কাছে গিয়ে কিন্তু অলরেডি চিকিৎসাও নিতেছে। আর বাকি বাকি যে 8 জন আছে, হ্যাঁ, 15 জনের 7 জনের চিকিৎসা নিচ্ছে আর 8 জনের চিকিৎসা নিচ্ছে না। এই 8 জনে কিন্তু জানে না যে তার আইবিএস আছে। সে মনে করছে এই একটু পুরানো আমাশা, আমাশার সাথে একটু মিউকাস যাচ্ছে, হ্যাঁ, বা একটু কোষ্ঠকাঠিন্য, বা মাঝে একটু ডায়রিয়া হচ্ছে, হ্যাঁ, এটা এমনি সেরে যাবে। আমি তো বিভিন্ন রকমের প্রোটন পাম্প ইনহিবিটর বা H2 রিসেপ্টর ব্লকার এগুলো খেয়ে যাচ্ছি, হ্যাঁ, তারপর আসে ভিসারেলজিন খেয়ে যাচ্ছি। তো এগুলো তো এমনি ভালো হয়ে যাবে। কিন্তু না, আইবিএস কিন্তু ভালো হওয়ার মতন একটা রোগ না। এটা কিন্তু ভালো হয় না। আপনার কিন্তু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমরা রুগীদেরকে বিভিন্ন রুগীদেরকে দিয়ে থাকি, যে ওষুধগুলো দিয়ে থাকি, লোপ্যারামাইড হাইড্রোক্লোরাইড, তারপর টিগাসিরড, তারপর আম মেভারামিন হাইড্রোক্লোরাইড, তারপর আসে পিপারমেন্ট অয়েল। এই জাতীয় ঔষধগুলো আইবিএস রুগীদেরকে দিয়ে থাকি। এগুলোই কিন্তু প্রযোজ্য চিকিৎসা না। এর কিন্তু আরও কতগুলো চিকিৎসা আছে। আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। খাদ্যাভ্যাসের ভিতরে কি পরিবর্তন করতে হবে? তার ভিতরে কিন্তু আপনার ওই ভাজা, তেলে ভাজা জিনিস-টিনিস, চিপস-টিপস এগুলা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আপনার গাটটাকে কিন্তু আপনার ক্লিয়ার রাখতে হবে। আর গাটটাকে ক্লিয়ার রাখতে হলে আপনাকে কিন্তু ওই আমরা যে ভোজ্য তেলটা খাই, এই সয়াবিন তেল, পাম অয়েল, এটা কিন্তু সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এই সয়াবিন তেল, পাম অয়েল এটা অত্যন্ত হিটের মাধ্যমে, অত্যন্ত তাপের মাধ্যমে এটা তৈরি হয়, হ্যাঁ, এইটা কিন্তু আপনি 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 খাবেন না। এটা আপনি যতক্ষণ খাবো ততক্ষণ কিন্তু কোনো ঔষধে কিন্তু আইবিএস আর ভালো হবে না। আর এটা খাওয়া যখন বাদ দেব তখন কিন্তু আপনার আমার আইবিএস ভালো হবে। তাহলে বলবেন যে আমি কোন তেল খাবো? আপনি রাইস ব্র্যান্ড অয়েল খান, যেটা দামে সাশ্রয়ী। আপনার টাকা আছে, আপনি একটু আর একটু স্ট্যান্ডার্ড ধরনের তেল খেতে পারেন। যেমন অলিভ অয়েল আপনি খেতে পারেন। অলিভ অয়েলটা আপনার জন্য প্রযোজ্য। আপনি ওই ভার্জিন কোকোনাট অয়েলটা খেতে পারেন।
এই কোকোনাট অয়েলটাও সারা পৃথিবীতে এটা ইউএস এফডিএ কিন্তু এটা রিকমেন্ডেড। এই ভার্জিন কোকোনাট অয়েলটা আপনি খেতে পারেন। তারপর আসে ওই রিফাইন করা ওই ঘানিতে ভাঙা সরিষার তেল, এটাও আপনি খেতে পারেন। তবে সরিষার তেলে কিন্তু মাস্টার্ড গ্যাস নামক একটা গ্যাস আছে, এটা রিফাইন কিন্তু বাংলাদেশে করা যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে এটা আমি খেতে কিন্তু আমার যারা হিতাকাঙ্ক্ষী তাদেরকে কিন্তু আমি বেশি একটা উৎসাহিত করি না, কারণ এটার ভিতরে একটা মাস্টার্ড গ্যাস আছে। এই মাস্টার্ড গ্যাসটা শরীরের জন্য অহিতকর, ক্যান্সার সহ আরও অনেক সমস্যা কিন্তু করে, যার পরিপ্রেক্ষিতে এই মাস্টার্ড অয়েল বা সরিষার তেল এটা কিন্তু সরাসরি আমি কিন্তু খেতে বলি না। আমি কেন, কোনো চিকিৎসকই কিন্তু বা কোনো ডায়েটিশিয়ান, কোনো ফুড সাপ্লিমেন্ট নিয়ে যারা কাজ করে, হ্যাঁ, নিউট্রিশিয়ান, হ্যাঁ, তারা কিন্তু আপনাকে কিন্তু ডাইরেক্ট মাস্টার্ড অয়েল বা সরিষার তেল এটা কিন্তু খেতে বলবে না। আমি যে তেলের কথা বললাম, ওই রাইস ব্র্যান্ড অয়েল, ওই কোকোনাট ভার্জিন কোকোনাট অয়েল, অথবা আপনি একটু টাকা পয়সা আছে আপনি অলিভ অয়েল খেতে পারেন। এগুলো খেলে আপনার আর কিন্তু ওই আইবিএস বা ইরিটেবল সিমটম হবে না। এখন ইরিটেবল সিমটম হবে না, কিন্তু আসলে এতক্ষণ ইরিটেবল সিমটম হবে না বা এ জাতীয় নিছি ইরিটেবল সিমটমের ইরিটেবল ইরিটেবল বাউল সিমটম এর সাইন সিমটমটা কী? রুগীতে এসে বলবে, স্যার আমার পেটে খুব প্রচণ্ড বেদনা করছে, ক্রাম্প আছে, চাপ আছে, হ্যাঁ, আমার বুটবুড়ি শব্দ হচ্ছে, বাড়িং বুড়িং শব্দ হচ্ছে, হ্যাঁ, এইটাই ইরিটেবল। আমার গাট পরিষ্কার হচ্ছে না, আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে না, আমি পায়খানা করলে মনে হচ্ছে যে আরও কিছু পায়খানা আমার ওই ইন্টেস্টাইনে আছে, আমার মলদ্বারে কিছু পায়খানা জমে আছে, আরও কিছু পায়খানা ত্যাগ করার আমার ইচ্ছা জাগে, কিন্তু হচ্ছে না। আর একটা সমস্যা যে হঠাৎ করে পেটে কামড় দিলেই আমি আর থাকতে পারতেছি না, আমি আর কোথাও থাকতে পারতেছি না, বাথরুমে যাওয়া দেরি, যেতে দেরি, আমার পায়খানা হতে দেরি না, এই পায়খানাটা হঠাৎ করে পিচ্ছিল একটা পায়খানা হয়। আবার অনেক সময় 2 দিন 3 দিন 4 দিনে আমার পায়খানাও হয় না, আমার কনস্টিপেশন হচ্ছে, আমার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। আমি ওই ডাক্তারের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে ওই ফাইবার ল্যাক্স, ইসাবগোলের ভুসি, আরও অনেক কিছু খাইছি, কোনোটায় কোনো কাজ হয় নাই। আসলে কোনোটায় কোনো কাজ হওয়ার নয়, আপনার লাইফ স্টাইলটা কিন্তু চেঞ্জ করতে হবে। লাইফ স্টাইল চেঞ্জ করলেই আপনি ইরিটেবল বাউল সিমটম থেকে মুক্ত পাবেন। থ্যাংক ইউ অল।